ওম নমঃ শিবায়। জয় বজরংবলী। মকর রাশির আমার প্রিয় জাতক জাতিকারা, আজ আপনাদের জন্য ব্রহ্মাণ্ড থেকে একটি বিশেষ বার্তা এসেছে, যা আপনার জীবনের অন্ধকার মুছে আলোর দরজা খুলে দেবে। অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই বার্তা সবার ভাগ্যে আসে না। শুধুমাত্র নির্বাচিতদের জন্যই এ বার্তা পাঠানো হয়, এবং আপনি সেই সৌভাগ্যবানদের একজন। ৩ ডিসেম্বর থেকে এমন একটি শক্তিশালী সময় শুরু হবে, যেটি আপনার ভাগ্যের পাতাই বদলে দেবে। দীর্ঘদিনের কষ্ট, ব্যর্থতা এবং দুশ্চিন্তায় আপনি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিল সব পথ বন্ধ, সব চেষ্টা ব্যর্থ। কিন্তু এবার সেই পথ খুলে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতেই আপনি বুঝতে পারবেন, ভারী বোঝা কাঁধ থেকে নামতে শুরু করেছে। মনে হবে যেন কেউ আপনাকে ভিতর থেকে শক্তি দিয়ে বলছে, এখন তোমার সময় এসেছে। এই 7 দিনে আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা দেবে। যে কাজ এতদিন অসম্ভব মনে ছিল, সেটি সহজে সম্পন্ন হবে। যে অর্থ দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল কেউ, সেই অর্থ 4 ডিসেম্বরের পর ধীরে ধীরে আপনার হাতে ফিরে আসতে শুরু করবে। অর্থের প্রবাহ খুলে যাবে, আর যে সমস্যা আপনাকে চিন্তায় ফেলেছিল, ব্যাংক, কাগজপত্র, জমিজমা বা ব্যবসার ঝামেলা, সেগুলোর উপর স্বস্তির আলো পড়তে শুরু করবে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আর কেউ আপনার পথ আটকে রাখতে পারবে না। এই সময়টায় সম্পত্তি এবং জমিজমা সংক্রান্ত একটি শুভ সংবাদ পাবেন। এমন একটি সুযোগ জীবনে একবারই আসে, যা পরিবার এবং ভবিষ্যতের স্থায়িত্ব তৈরি করে। হয়তো কোনো পুরনো বিবাদ মিটে যাবে, হয়তো কোনো অপ্রত্যাশিত অফার আসবে, কিংবা এমন একটি সম্পদ আপনার ভাগ্যে যুক্ত হবে যা পুরো পরিবারকে গর্বিত করবে। 9 ডিসেম্বরের আশেপাশে একটি সুখবর আপনার ঘরে প্রবেশ করবে, আর সেই আনন্দ ভাগ করে নিতে আপনার চোখে জলও আসতে পারে। পারিবারিক সম্পর্কে শান্তি ফিরে আসবে, দাম্পত্যে জমে থাকা ভুল বোঝাবুঝি কমে যাবে, পরিবারের কারো স্বাস্থ্য ভালো হবে এবং ঘরের পরিবেশ হাসি আর আলোয় ভরে উঠবে। সন্তানের পড়াশোনা বা প্রতিযোগিতায় বিশেষ সাফল্যের সংকেত দেখা দেবে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে এবং আপনি উপলব্ধি করবেন, মানুষ আপনাকে আগের চেয়ে বেশি সম্মান দিচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, রাগ ও জেদ থেকে দূরে থাকতে হবে, কারণ ছোট ভুল বড় ক্ষতি করতে পারে। আর্থিক বিষয় কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে সামলান। এই সপ্তাহে শিবজি ও বজরংবলীর বিশেষ কৃপা আপনার সঙ্গেই থাকবে। যদি পারেন, প্রতিদিন 1 মিনিট চোখ বন্ধ করে ওম নমঃ শিবায় বা শ্রীরাম জয়রাম জপ করুন। আপনি নিজের ভেতরেই অনুভব করবেন, শক্তি বাড়ছে, আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে, আর মনে হবে যেন ঈশ্বর সরাসরি আপনাকে পথ দেখাচ্ছেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য 3 থেকে 9 ডিসেম্বর হবে জীবনের মোড় ঘোরানোর সময়। আপনার ভাগ্য পাল্টাতে চলেছে এবং সুখবর দরজায় দাঁড়িয়ে আছে। যা হারিয়েছেন সব ফিরে পাওয়ার দিন চলে এসেছে। কষ্টের রাত শেষ, আলোর সকাল শুরু হয়েছে। শুধু বিশ্বাস রাখুন, সাহস রাখুন, আর অপেক্ষা করুন সেই আনন্দময় মুহূর্তটির, যা আপনার জীবনকে নতুন অধ্যায়ে প্রবেশ করাবে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা আপনার ভেতরের তন্ত্র, শক্তি এবং আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে। এই সময়ে আপনার জীবনে এমন কিছু মানুষ সামনে আসবে, যাদের আপনি আগে গুরুত্ব দেননি, কিন্তু এবার তারাই আপনাকে বড় সহায়তা দেবে। হয় বন্ধুরা, হয় কোনো আত্মীয়, না হয় এমন কেউ যাকে আপনি অনেক দিন দেখেননি। তাদের একটি ছোট সহযোগিতা বা একটি উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে। ব্রহ্মাণ্ড যখন শুভ সময় পাঠায়, তখন প্রয়োজনীয় মানুষগুলো ঠিক সময়ই এসে দাঁড়ায়। 9 ডিসেম্বরের আগের 4-5 দিনে আপনার মন অসাধারণভাবে সংবেদনশীল হয়ে উঠবে। পুরনো ভুল, ভাঙা স্বপ্ন, হারানো সম্পর্ক সব মনে পড়তে পারে। কিন্তু ভয় পাবেন না, এটি নেতিবাচকতা নয়, এটি আসলে আপনার ভেতরের পরিশুদ্ধিকরণ। যেমন ঝড়ের আগে বাতাস ভারী হয়ে ওঠে, ঠিক তেমনি সফলতার আগে মন নরম হয়ে যায়। এই সময়ে আপনার অন্তর খুব বেশি অন্তর্দৃষ্টি সম্পন্ন হবে। যে সিদ্ধান্ত আগে নিতে ভয় পেতেন,
এবার সেই সিদ্ধান্ত নিতে আপনি শক্তি পাবেন। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ ব্রহ্মাণ্ড বলছে তুমি প্রস্তুত। যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন, চাকরি বদলের কথা ভাবছিলেন, বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা কোনো বড় দায়িত্ব নিতে চেয়েছেন, তাহলে এই সপ্তাহ সেই প্রথম পদক্ষেপের জন্য চমৎকার সুযোগ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের দরজা খুলে দেবে। পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হবে। কাউকে ক্ষমা করে দেওয়ার সুযোগ আসবে, কাউকে বুঝিয়ে নেওয়ার সুযোগ আসবে, এবং হয়তো এমন একটি সত্য জানবেন যা অনেক ভুল বোঝাবুঝি দূর করে দেবে। ভালোবাসার মানুষ বা জীবনসঙ্গীর সাথে গভীর আলোচনার ইঙ্গিত আছে। দুইজনের মধ্যে দূরত্ব কমে যাবে আর সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। অবিবাহিতদের জীবনে নতুন যোগাযোগ আসতে পারে, যে যোগাযোগ ভবিষ্যতে জীবনের স্থায়িত্ব এনে দেবে। শরীর ও মনের নতুন এনার্জি অনুভব হবে, যেন ভিতর থেকে কেউ বলছে, এবার থেমো না, এগিয়ে যাও, তুমি পারবে। প্রকৃতি, আকাশ, বাতাস সব যেন আপনার সাথে কথা বলবে। চোখের সামনে নতুন পথ খুলে যাবে। যদি হঠাৎ করে আপনি কোনো সংকেত দেখেন, যেমন পাখির ডাক, ঘণ্টার শব্দ, আগুনের শিখা, কোনো অচেনা সুগন্ধ, তাহলে বুঝবেন দেব শক্তি কাছে এসেছে। এই সপ্তাহ ঈশ্বরের উপস্থিতি খুব শক্তিশালীভাবে অনুভব করবেন। 3 থেকে 9 ডিসেম্বর এই সময় নেওয়া সিদ্ধান্ত আপনার পরবর্তী 1 বছর নিয়ন্ত্রণ করবে। এটি শুধু একটি সপ্তাহ নয়, এটি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার সপ্তাহ। এই সপ্তাহে আপনি অনুভব করবেন হঠাৎ আপনার মন অকারণেই খুব শান্ত হয়ে যাচ্ছে। আগে যেসব তুচ্ছ বিষয় আপনাকে অসহনীয় লাগত, সেগুলো আর আপনাকে বিরক্ত করতে পারছে না। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি ভেতরের পরিপক্কতা, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। এই নীরব পরিবর্তনই আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে মানুষ শুধু সম্মানই করবে না, বরং আপনার শক্তিকে স্বীকার করবে। অনেকেই আপনার সফলতার পথ রুখে দিতে চেয়েছিল, কিন্তু আপনি দেখবেন এখন তারাই নিজে আপনার পাশে দাঁড়াতে শুরু করবে। কেউ হয়তো ক্ষমা চাইবে, কেউ সাহায্যের হাত বাড়াবে, আবার কেউ লুকিয়ে লুকিয়ে আপনার প্রশংসা করবে। সময় যখন বদলায়, মানুষের মনও বদলে যায়। এই সময়টায় আপনার মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নেবে। আপনি বুঝতে পারবেন বড় স্বপ্ন দেখার ভয় আর নেই। যেখানে আপনি আগে থেমে যেতেন, এবার সেখানেই আপনি এগিয়ে যেতে পারবেন। যদি আপনি কোনো পরিকল্পনা করে দীর্ঘদিন আটকে রেখেছিলেন, এই সময় সেটি বাস্তবে রূপ দেওয়ার উপযুক্ত মুহূর্ত। নতুন ব্যবসা, নতুন বিনিয়োগ, নতুন কাজ অথবা নতুন দক্ষতা, যে কোনো কিছুর জন্যই এটি অসাধারণ সময়। কেউ যদি দীর্ঘদিন ধরে আপনার ট্যালেন্টকে অস্বীকার করে আসছিল, তাহলে এখন সেই মানুষই আপনার কাজের ভরসা করবে। শরীর ও মনের শক্তি আগের চেয়ে অনেক বেশি হবে। হৃদয়ের গভীরে একটি বার্তা আপনি স্পষ্ট শুনতে পাবেন, আর দেরি নয়, এগিয়ে যাও, তুমি পারবে। স্বপ্ন ও বাস্তবের মাঝের যে পাতলা দেওয়াল এতদিন আপনাকে থামিয়ে দিয়েছিল, এবার তা ধসে পড়বে। এমন সময় খুব কম মানুষ পায়, আর আপনি সেই বিশেষ মানুষদের একজন। কিন্তু মনে রাখবেন, সফলতার আলো যত উজ্জ্বল হয়, ততই কিছু ছায়া আপনার দিকে বাড়তে পারে। সুতরাং সাবধানে চলুন, কারো কথায় ক্ষতিগ্রস্ত হবেন না, নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। এই সপ্তাহে আপনার কাছে 3টি শক্তিশালী উপহার আসবে: শান্তি, স্পষ্টতা এবং আত্মবিশ্বাস। এগুলোই আপনার পরবর্তী জয়ে মূল অস্ত্র হয়ে দাঁড়াবে। যদি কোনো কারণ ছাড়া আপনার মন আনন্দে ভরে ওঠে, যদি হঠাৎ করে কিছু ভালো ঘটার অনুভূতি হয়, যদি আপনি উপলব্ধি করেন যে সবকিছু ঠিক পথে চলছে, তাহলে বুঝবেন দেবশক্তি আপনার সাথে আছে। এই পরিবর্তনের সময় শুধু কর্মজীবন বা অর্থ নয়, আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রেম, সম্পর্ক এবং হৃদয়ের জগতও নতুনভাবে জেগে উঠছে। যদি আপনার সম্পর্ক দীর্ঘদিন ধরে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা নীরবতার মধ্যে আটকে ছিল, তাহলে এই সময় সেই জমে থাকা বরফ গলে যাবে। আপনাদের মধ্যে এমন কিছু সত্য কথা হবে যা এতদিন বলা হয়নি। হৃদয়ের চাপা ব্যথা সরতে শুরু করবে, অনুভূতি আবার পরিষ্কার হয়ে উঠবে। যে মানুষটি কখনো আপনার চোখের জল দেখেনি, সে এবার আপনার হাত ধরবে, পাশে দাঁড়াবে। যারা সিঙ্গেল, এ সময় আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ ঘটতে পারে যে আপনাকে শুধু ভালোবাসবে না, বরং আপনার আত্মসম্মান
এবং স্বপ্ন দুটোই রক্ষা করবে। এই সম্পর্ক শান্তি, শ্রদ্ধা এবং গভীর আস্থা দিয়ে তৈরি হবে। এ সম্পর্ক লুকিয়ে নয়, গর্ব করে সবাইকে সামনে এনে দাঁড় করানো হবে। যারা ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস খুঁজছিলেন, তাদের জন্য এই সময় বিশেষ। কারণ ইউনিভার্স আপনাকে বলতে চায়, যে ভালোবাসে না তাকে ধরে রাখার কোনো মূল্য নেই। এবার আপনি নিজের মনকে মুক্ত করতে পারবেন, যন্ত্রণার দিনগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে এবং আপনার ভেতরের আলো নতুনভাবে জ্বলে উঠবে। পরিবারের ক্ষেত্রেও সৌভাগ্যের আলো আসবে। একটি জটিল বিষয় যার সমাধান অনেক দিন ধরে আটকে ছিল, হঠাৎ সহজ পথ পেয়ে যাবে। বাড়িতে হাসি, আলো এবং আশীর্বাদ ফিরে আসবে। যারা সবসময় আপনাকে ভুল বুঝত, এখন তারা বুঝতে শুরু করবে আপনি কতটা শক্তিশালী এবং দায়িত্বশীল। স্বাস্থ্যের দিকেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। যারা ক্লান্তি, ঘুমের সমস্যা বা মানসিক চাপের মধ্যে ছিলেন, তারা শক্তি ফিরে পাবেন। মনের ভার কমে যাবে। গভীর ঘুম ও মানসিক প্রশান্তি আপনার শরীরকে পুনর্জীবিত করবে। দিন শুরু হবে সতেজতা এবং নতুন আশা নিয়ে। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, সফলতা, প্রেম ও শান্তি একসাথে আসলে মানুষের ভেতর অহংকার জন্মায়। সুতরাং নিজেকে বিনয়ী রাখুন। কারুর সম্পর্কে খারাপ ভাববেন না। বিবেক ও সততার সঙ্গে চলুন। যে আশীর্বাদ পেয়েছেন তা আরও বাড়তে থাকুক। আপনার জীবন ঠিক এখন এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেখান থেকে পিছনে তাকালে শুধু কষ্টের পথ দেখা যায়, আর সামনে তাকালে দেখা যায় আলো, শক্তি, সম্মান এবং ভালোবাসার নদী। সুতরাং প্রস্তুত থাকুন। এ শুধু উন্নতির সময় নয়, এ পুনর্জন্মের সময়। বিশ্বাস রাখুন নিজের উপর, আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। যা আপনার, তা আপনি যে করে হোক পাবেন। এবার কেউ আর আপনাকে থামাতে পারবে না। জয় মহাদেব, জয় বজরংবলী। আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক। এবার আমরা পৌঁছে গেছি সেই মুহূর্তে যখন ভাগ্য আপনার জীবনের মোড় ঘোরাতে চলেছে। যে পরিবর্তনগুলো এতদিন শুধু অনুভূত হচ্ছিল, এবার সেগুলো বাস্তব রূপ নিতে শুরু করবে। এই সপ্তাহের মাঝামাঝি একটি বিশেষ সময় আসবে, যখন পৃথিবী, ভাগ্য এবং মহাজাগতিক শক্তি সব একসাথে আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। হঠাৎ করে ঘটনা এমনভাবে সাজতে থাকবে যা আপনি নিজেরাও ব্যাখ্যা করতে পারবেন না। যে দরজা এতদিন বন্ধ ছিল, এবার সেটা খুলবে। যে সুযোগ এতদিন হাতছাড়া হয়েছিল, এবার সেটিই আবার আপনার সামনে উপস্থিত হবে। আর এবার আপনি সেটি গ্রহণ করার যোগ্য স্থানে পৌঁছে গেছেন। আপনার মধ্যে এমন এক আত্মবিশ্বাস জন্ম নেবে, যা মানুষ শুধু অনুভবই নয়, চোখে দেখতে পারবে। আপনার উপস্থিতি ও কথার ওজন বাড়বে। মানুষ আপনার মতামত শুনতে চাইবে, আপনাকে গুরুত্ব দেবে, কারণ তারা বুঝতে পারবে আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। শত্রুদের কথা, এই সময় আপনার সাফল্য অনেককে নীরবে ব্যথিত করবে। কেউ কেউ গোপনে বাধা দিতে চাইবে, কিন্তু মনে রাখবেন, যখন ঈশ্বর কোনো মানুষকে আশীর্বাদ করেন, তখন পৃথিবীর কোনো শক্তি তার পথ আটকাতে পারে না। তাদের প্রচেষ্টা বুমেরাং হয়ে ফিরে আসবে, আর আপনি আগের থেকেও আরও শক্তিশালী হয়ে উঠবেন। ভাগ্যের টার্নিং পয়েন্ট। একটি কথা মনে রাখবেন, যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, সেটাই এবার আপনার জন্য স্বাভাবিক হয়ে উঠবে। এমন সময় যখন সামান্য প্রচেষ্টাও বিশাল সাফল্য এনে দেবে। যে কাজ অন্যদের বছর লাগে, আপনার হবে সপ্তাহে। যে কাজ অন্যদের মাস লাগে, আপনার হবে দিনে। এবার আমরা সরাসরি কথা বলবো 3 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর, এই 7 দিনের মধ্যে কোন সময় সবচেয়ে শক্তিশালী, কোন দিন আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে এবং কোন আশীর্বাদ লুকিয়ে আছে আপনার পথের অপেক্ষায়। এই সময়টা এমন একটি মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু, যেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান মকর রাশির জীবনে এক বিরল সৌভাগ্য তৈরি করছে। শুভ সময়ের ইঙ্গিত। এই 7 দিনের মধ্যে এমন কিছু মুহূর্ত আসবে, যখন আপনি অনুভব করবেন যেন সমস্ত বিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে। যে কাজ দীর্ঘদিন ধরে থেমেছিল, হঠাৎ সহজ হয়ে যাবে। যে পথ অন্ধকার ছিল, হঠাৎ আলোকিত হয়ে উঠবে। বিশেষ করে সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত সময় আপনার জন্য সবচেয়ে শক্তিশালী। এই সময় নেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনি ভেবেও বুঝবেন না এত দ্রুত ফল দিতে পারে। শুভ দিন। এই সপ্তাহে 3টি দিন আপনার জন্য বিশেষ শক্তিশালী। মঙ্গলবার বাধা ভাঙার দিন। আপনি যে কাজ শুরু করবেন, সেই কাজে ইউনিভার্স শক্তি যোগাবে। শত্রু পরাজিত হবে, নতুন পথ খুলে যাবে। বৃহস্পতিবার জ্ঞানের আলো ও আশীর্বাদের দিন। পরিবার, সম্পর্ক এবং মানসিক শান্তিতে বড় উন্নতি। যে কথা এতদিন বলতে পারেননি, এবার সেগুলো সহজেই প্রকাশ করতে পারবেন। শনিবার পুনর্জন্মের দিন। জীবনের বড় পরিবর্তন, বড় সুযোগ ও বড় লাভের সূচনা। বিশেষ করে চাকরি, ব্যবসা, জমি বা প্রপার্টি সংক্রান্ত কাজে অবিশ্বাস্য সাফল্য যোগ।
শুভ দিক। এই সময় উত্তর ও পূর্ব দিক আপনার জন্য সবচেয়ে শুভ। যে কাজ শুরু করবেন এই দিকের দিকে মুখ করে শুরু করলে ফল অত্যন্ত উজ্জ্বল হবে। শুভ রং, এই 7 দিনে যদি পরেন বা ব্যবহার করেন, নীল রং মানসিক শক্তি বৃদ্ধি, সাদা রং শান্তি ও স্বচ্ছতা, কমলা রং সাহস ও বিজয়। তবে মহাজাগতিক শক্তি আপনাকে আরও সমর্থন দেবে। শুভ সংখ্যা 3, 8 এবং 9। এই সংখ্যাগুলো এই সময় আপনাকে এগিয়ে দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সংখ্যার দিনে বা সময়কালে হলে বেশি ফলপ্রসূ হবে। বিশেষ মন্ত্র, যদি প্রতিদিন অন্তত 3 মিনিট বলেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরং বলে, তাহলে আপনার চারপাশে শক্তিশালী সুরক্ষা বৃত্ত তৈরি হবে। নেতিবাচক শক্তি দূরে সরে যাবে, মন অদ্ভুতভাবে স্থির ও শান্ত হবে। চূড়ান্ত ভবিষ্যৎবাণী, এই 7 দিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান দিন হতে পারে। যে পরিবর্তনের জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, যে আলো আপনার নাম ডাকছিল, যে সাফল্যের দরজা আপনাকে ডাকছিল, এবার তার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই সময় একটি সুযোগ হারালে এটি আর সহজে ফিরে আসবে না, কিন্তু যদি আপনি সাহস নিয়ে এগিয়ে যান, তাহলে জীবন আর আগের মতো থাকবে না। আপনি উঠে দাঁড়াবেন, আপনি জিতবেন, আপনার নাম আলোয় লেখা হবে। বুক ভরে শ্বাস নিন, এগিয়ে যান, দেবশক্তি আপনার পাশে আছে। জয় মহাদেব, জয় বজরংবলী। আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে রইল।